1 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেফতার করবেন, পুরো 24 ঘন্টা সময় না, 1 ঘন্টা সময় দেওয়া হলো। 1 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার না করেন, এর প্রেক্ষিতে কোনো সংঘর্ষ বাঁধলে তার দায় এই পুলিশকে নিতে। যদি এখন বলেন যে ভাই কারণ দেখতে হবে, খতিয়ে দেখতে হবে, এটা তো সময় আপনি বললেন যে তাকে ধরে, আমাকে তো তাকে ধরার একটা লিগ্যাল গ্রাউন্ড এই যে ছবি, এই ছবি থাকার পরেও সাংবাদিক বাইরে দেখেন, এই ছবি আর ভিডিও থাকার পরে যদি আপনার লিগ্যাল গ্রাউন্ড লাগে, তাহলে তো ওই হাসিনার আমলের ওই পুলিশ এখানে কথা বলবেন না, এখানে আমি কথা বলতেছি, আমরা তান্ত্রিক কথা বলছি। আপনি কথা বলেন কেন? আপনার কথা বলতে বলছে কেউ? হাসিনার আমলে যা হয়েছে ওই ধরনের পুলিশ আমরা চাই না। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের একটি সমাবেশ ছিল, সেখানে আমাকে অন্তর্বর্তীকালীন সরকার, আচ্ছা ভাইরা, আমরা কি অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলাম? খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে ক্যান্টনমেন্টের বৈঠকে যে সকল রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন, তারাই মূলত দায়ী এই বিপ্লবী সরকার গঠন না হওয়ার পিছনে। সংবিধান খুনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান মার খেয়েছেন। তিনি গণ অধিকার পরিষদের একাংশ তারেকের দলে ছিলেন। সেই তারেকের দল থেকে ভিপি নুরের দলে যাওয়ায় তাকে কি মারা হয়েছে নাকি অন্য কারণ? ফারুক হাসান একটি বক্তব্য দিয়েছেন যেটা সরকার বিরোধী বক্তব্য। এই সরকার বিরোধী মানে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তেনাকে মারা হয়েছে। ফারুক হাসান কি বক্তব্য দিয়েছেন, তার কারণে মার খেলেন, বক্তব্যটিও শুনতে পারবেন। মার খাওয়ার পরে যে বক্তব্য দিলেন তাও শুনবেন, এবং সর্বশেষে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান বিস্তারিত বললেন আসলে কি কারণে ফারুককে মারা হয়েছে। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ওই সরকারের পক্ষে থেকে ওই সরকারের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে প্রতিহত করবে। পরিবর্তন করতে চাই, আমরা মনে করি এদেশের পরিবর্তন ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে হবে। জাতীয় বিপ্লব পরিষদের কর্মসূচিতে গিয়ে হামলা শিকার হয়েছেন ফারুক হাসান, এবং তার দাবি ছাত্র দলের নেতাকর্মীরা তার উপরে হামলা করেছেন। একটু যদি বলে রাখি যে আজকে নাগরিক সমাবেশ ডেকেছিলেন জাতীয় বিপ্লব পরিষদ, এবং তাদের কর্মসূচিতে শহীদ পরিবার এবং আহতরা সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলেন, এবং সেখানে ফারুক হাসানও ছিলেন, এবং সেখানে ফারুক হাসান তার বক্তব্য রেখেছিলেন। রাজনৈতিক বক্তব্য রাখার পরবর্তী সময় মূলত তার বক্তব্যকে কেন্দ্র করে একটি হট্টগোল সৃষ্টি হয়, এবং সেই হট্টগোল পরবর্তী সময় আমরা দেখতে পাই যে বেশ কয়েকজন যুবক তার উপরে হামলা চালান। তবে আসলে তার উপরে যে হামলা, সে হামলা কারা চালিয়েছেন সে বিষয়ে কিন্তু এখন স্পষ্ট নয়। তবে ফারুকের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ছাত্র দল করেন। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছি আমি আব্দুল হামিদ, এবং এই মুহূর্তে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে পিজি হাসপাতাল থেকে তাকে শাহবাগে নিয়ে যাওয়া হচ্ছে এবং শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ, এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এই হট্টগোল যেটি হয়েছিল শহীদ মিনারে, সেই হট্টগোলের চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এক পাশে ছাত্র অধিকার পরিষদ, অন্য পাশে বেশ কয়েকজন যুবককে আমরা দেখতে পাচ্ছি। তার যে বক্তব্য, অর্থাৎ ফারুকের যে বক্তব্য, সেই বক্তব্যের প্রতিবাদী মূলত এই হট্টগোলটি সৃষ্টি হয়। দর্শক, এই মুহূর্তে রয়েছি শহীদ মিনারে, এবং সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি। ফারুকের উপর যে হামলা, সেই হামলার আগ মুহূর্তের চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে
হ্যাঁ, জাতীয় নাগরিক জাতীয় বিপ্লবী পরিষদের একটি সমাবেশ ছিল। সেখানে আমাকে স্পেশাল গেস্ট তারা রাখছিল। তা আমি অতিথি হিসাবে সেখানে গিয়ে আমি আমার রাজনৈতিক বক্তব্য রাখছি। সেখানে ছাত্রদলের সন্ত্রাসীরা উপস্থিত ছিল। এদেরকে আসলে ভালো বলার কোনো সুযোগ নেই এখন। সেখানে আমি আমার রাজনৈতিক বক্তব্য রেখেছি। আমি বলেছি আমরা জুলাই আগস্টে বিপ্লব করেছি একটি বিপ্লবী সরকারের জন্য। আমরা কোনো অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই। আমরা হাসিনার সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা একটা বিপ্লব করেছি এবং এই বিপ্লবী সরকার না হওয়ার পিছনে তারাই দায়ী যারা 5ই আগস্টে ওই ক্যান্টনমেন্টে বৈঠক করেছেন আর্মির প্রধানের সাথে। ওই দিনেই মূলত এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ফর্মুলাটি ওখান থেকে আসছে। তো আমরা তো এরকম অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই, আমরা একটি বিপ্লবী জাতীয় সরকার চেয়েছিলাম। এই সরকার না হওয়ার কারণে মূলত আজকে সারা বাংলাদেশে যে বিশৃঙ্খলা, যে সমস্যা, সংকট সেটি তৈরি হচ্ছে। তো সেই জায়গায় এই বক্তব্য শতভাগ সঠিক। এটাতে ক্ষিপ্ত হয়ে ছাত্র দলের নেতাকর্মীরা আমার উপরে অতর্কিত আক্রমণ চালিয়ে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। আমার মানিব্যাগ, মোবাইল সব নিয়ে গেছে। হ্যাঁ, আমাকে সবাই চিনে, ওখানে আমি গণ অধিকার পরিষদের নেতা। তারপরেও তারা আমার উপরে এরকম অতর্কিত আক্রমণ চালিয়েছে। আমার উপরে এই কাজ করেছে তারা। আসলে যাই হোক, কারণ আমাদের বক্তব্য একবারে পরিষ্কার। আজকে যারা আক্রমণ চালিয়েছে আমাদের উপরে শহীদ মিনারে, এদেরকে সন্ত্রাসী ছাড়া আমরা অন্য কিছু বলার কোনো সুযোগ নেই আমাদের। বিপ্লবী পরিষদের ব্যানার 1 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করবেন, পুরো 24 ঘন্টার সময় না, 1 ঘন্টা সময় দেওয়া হলো। 1 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করেন, এর প্রেক্ষিতে কোনো সংঘর্ষ বাঁধলে তার দায় এই পুলিশকে নিতে। যদি এখন বলেন যে ভাই কারণ দেখতে হবে, খতিয়ে দেখতে হবে, এটা তো সময়। আপনি বললেন যে তাকে ধরে, আমাকে তো তাকে ধরার একটা লিগ্যাল গ্রাউন্ড এই যে লিগ্যাল গ্রাউন্ড এই যে ছবি, এই ছবি থাকার পরেও সাংবাদিক বাইরে দেখেন, এই ছবি আর ভিডিও থাকার পরেও যদি আপনার লিগ্যাল গ্রাউন্ড লাগে, তাহলে তো ওই হাসিনার আমলের ওই পুলিশ এখানে তো হবে না। কথা বলবেন না, এখানে বলো। এই আমি কথা বলতেছি, আমরা শান্তি কথা বলছি। এই আপনি কথা বলেন কেন? আপনার কথা বলতে বলছে কেউ? হাসিনার আমলে যা হয়েছে ওই ধরনের পুলিশ আমরা চাই না। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক জাতীয় বিপ্লবী পরিষদের একটি সমাবেশ ছিল। সেখানে আমাকে অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা ভাইরা, আমরা কি অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলাম? খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে ক্যান্টনমেন্টের বৈঠকে যে সকল রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন তারাই মূলত দায়ী এই বিপ্লবী সরকার গঠন না হওয়ার পিছনে। সংবিধান খুনি দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি। কমেন্ট বক্সটি আপনার, লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। ফারুক হাসান মার খাওয়ার বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তাও লিখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।